রোদে শুকানো হচ্ছে মাটির তৈরি বাসনপত্র, কোথাও আবার পোড়ানো হচ্ছে মাটির পুতুল, হাঁড়ি পাতিল। আসছে বাংলা নববর্ষ। গ্রাম ও শহরের বিভিন্ন প্রান্তে বসবে বৈশাখী মেলা। মেলা উপলক্ষে ব্যস্ত সময় পার করছেন গ্রামের কুমাররা। বাঙালির নিজস্ব শিল্প, সংস্কৃতি আর ঐতিহ্যের অংশ মৃৎশিল্প। বৈশাখ এলে কদর বেড়ে যায় মৃৎশিল্পের। সারা বছর মাটির জিনিসপত্র তৈরি করে কোনো রকম জীবিকা চালালেও বৈশাখী মেলার অপেক্ষায় থাকেন এ শিল্পের কারিগররা। দেশের নানা প্রান্তে বৈশাখী মেলায় মাটির জিনিসের চাহিদা মেটান বিজয়পুরের মৃৎশিল্পীরা। আমি সবসময় মাটির জিনিস ব্যবহার করি এবং আমার কাছে খুব ভালো লাগে মাটির জিনিসটা। মাটি হলো সবচেয়ে খাঁটি। আমাদের কুমিল্লার ঐতিহ্য হলো মাটি। তারপরে পানির জগের মধ্যে যদি পানি রাখে একদম ফ্রিজের পানির মতো ঠান্ডা থাকে। পানির জগ, গ্লাস, প্লেট সব কিছু আমি ব্যবহার করি। এখান থেকে নেই বা মেলার থেকে নেই, সবসময় মাটির জিনিস। এবং আমার দেখা অনেকেই কিন্তু মাটির জিনিস ব্যবহার করে। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার একটি গ্রাম বিজয়পুর। সারা দেশে বিজয়পুরের মৃৎশিল্প নামে চিনলেও মূলত এই উপজেলার 7টি গ্রামে মৃৎশিল্পের কাজ। বৈশাখ উপলক্ষে ব্যস্ত সময় পার করছেন গ্রামের কুমাররা। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আমার মনে বিশ্বাস এই বছর অন্য বছরের তুলনায় এই পয়লা বৈশাখের অনেক উন্নত হবে এবং পণ্য আমাদেরও কিছু বিক্রি হচ্ছে। অন্য বছরের তুলনায় বছর একটু বেশি বিক্রি বৃদ্ধি পেয়েছে। তো যার ফলে গ্রাম বাংলার যে বৈশাখ, এই আমাদের প্রাকৃতিক মানুষের যে রীতিকর্মগুলো আগে থেকে পালন করে আসছে, আমি মনে করি এই বছর অন্য বছরের তুলনায় খুব ভালো হবে। আমাদের হলো সম্পূর্ণ মাটির প্রোডাক্ট এবং হ্যান্ডিক্রাফট কিছু প্রোডাক্ট আছে, এগুলি আমি বিক্রি করি। মৃৎশিল্পের কারিগররা বলছেন, প্রায় 64 বছর ধরে কুমিল্লার ঐতিহ্য টিকিয়ে রেখেছে বিজয়পুরের মৃৎশিল্প। বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির প্রতিষ্ঠাতা আক্তার হামিদ খানের পরামর্শে 15 জন নিয়ে বিজয়পুর মৃৎশিল্প সমবায় সমিতি গড়ে ওঠে। ওই সমিতির মূল লক্ষ্য গ্রামের বেকার নারী পুরুষের কর্মসংস্থান করা। আমাদের 1960 সাল থেকে ব্রাহ্মণদের হাত ধরে কিন্তু এই মৃৎশিল্প প্রতিষ্ঠিত হয়েছে। তখন থেকে মাটির কাজ শুরু হয় এই প্রতিষ্ঠানে। তখন থেকে শুরু হওয়ার পরে কিন্তু এখন পর্যন্ত এই মাটির কাজ চলতেই আছে। এই মাটির কাজ চলার কারণে আমরা আজকে দেশে বিদেশে রপ্তানি করতে পারতেছি। আমাদের এই প্রতিষ্ঠানের পাশাপাশি আরও 6-7টা গ্রাম আছে। তারা কিন্তু আসলে এই মাল বানাইতো না, কিন্তু মাটির কাজে করতো। ওই যে দইয়ের পাতিল, মনে করেন 1 কেজি পাতিল বা 2 কেজি পাতিল এবং বড় বড় পাতিল, কেউ ওই মুড়ি ভাজনি বানাইতো, আবার কেউ হ্যান্ড ডেক বানাইতো, এগুলো বানাইতো আর এই যেমন পাশাপাশি আমাদের 7টা গ্রাম, আমাদের উত্তর বিজয়পুর, নোয়াপাড়া, তারপরে আপনার গাংকুল, দক্ষিণ বিজয়পুর, টেগুরিয়াপাড়া, এইসব এলাকাতে কিন্তু আমাদের এই মাটির কাজগুলো প্রচলন। প্লাস্টিক ও অ্যালুমিনিয়ামের তৈরি জিনিসপত্রের ভিড়ে মৃৎশিল্প কদর হারিয়েছে অনেক আগেই। বৈশাখী মেলায় কিছুটা বাড়ে বিক্রি। পরিবেশ বান্ধব হওয়ায় দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা সম্ভব বলে মনে করছেন এ শিল্পের সংশ্লিষ্টরা। শাহিন আলমের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।